আজ আমি ২ রকমের ভর্তা রেসিপি দেখাবো। পয়লা বৈশাখ তো চলে আসছে, আর ভর্তা ছাড়া তো পয়লা বৈশাখ ভাবাই যায় না। আর বাঙালির তো ভর্তা মানেই বাঙালির পয়লা বৈশাখ। তো আমি এখানে ২ রকমের ভর্তা বানাবো। তাই প্রথমে লবণ দিয়ে শুকনা মরিচগুলা আমি ডলে নিচ্ছি। তারপর এখানে পেঁয়াজগুলা দিয়ে আমি সুন্দর করে মাইখা নিতেছি। আমি আজকে ২ রকমের ভর্তা বানাবো, তাই আমি একসাথেই পেঁয়াজ মরিচগুলা আর ধনিয়া পাতাগুলা রেডি করে নিতেছি। আর এইভাবে রেডি করে নিলে ভর্তাটা বানাইতে সহজ হয়। তারপরে আমি এখানে ধনিয়া পাতাটাও রেডি করে নিচ্ছি। এখানে আমার কাছে মনে হইল একটু মরিচ কম হয়েছে, তাই আমি আরও 4টা মরিচ এখানে দিয়ে দিব, অ্যাড করে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভর্তাটা বানাবেন। আর এই 2টা ভর্তা খেতে ভীষণ মজার। আমি আজকে বানাবো ঢেঁড়স ভর্তা আর চিংড়ি ভর্তা। আর এটা গুঁড়া চিংড়ি দিয়ে খাইতে এই ভর্তাটা ভীষণ মজার। আর ঢেঁড়সগুলা আমার আম্মুর গাছের ছাদে গাছ লাগাইছিল, ওইখান থেকে আমার জন্য পাঠাইছে। ওই ঢেঁড়সগুলা দিয়ে আমি আজকে ভর্তা বানিয়ে খাবো। আর দেশি ঢেঁড়স দিয়ে ভর্তা আসলেই মজার। আর এই মরিচগুলো দেখছেন না, এই মরিচগুলো আমার আম্মুর গাছের, শুকাই আমার জন্য পাঠাইছে। তারপরে আমি এখানে ঢেঁড়সগুলা একটু ভাইজা নিয়ে আসছি। এই ঢেঁড়স আসলে নরম সবজি, তো একটু ঢাইকা ঢাইকা ভাজলেই হয়ে যায়। তো আমি এখান থেকে মরিচ আর পেঁয়াজের মিশ্রণটা এখন আমি ইয়েতে দিয়ে দিব, ঢেঁড়সে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে চটকাই নিব। তো আমার তো ঢেঁড়স ভর্তা কমপ্লিট। তো এখন আমি বানিয়ে নিব চিংড়ি ভর্তাটা। এখানে আমি গুঁড়া চিংড়ি নিয়ে নিচ্ছি, দেখেন একদম শুকনো শুকনো করে আমি টাইলা নিছি, বেশি তেল দিই নেই। ননস্টিকের প্যানে অল্প একটু তেল ব্রাশ করে আমি ইয়ে করে নিছি, এটা ভাইজা নিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ মরিচটা দিয়ে আমি সুন্দর করে আবার চটকে নিব। খুবই মজা এই ভর্তাটা, আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন, বলবেন অবশ্যই কেমন হয়েছে। আর কারা কারা অলরেডি ট্রাই করে ফেলছেন তাও আমাকে বলবেন। আর কার কার এই 2টা ভর্তা আসলেই প্রিয় তাও আমাকে বলে যাবেন। তো কেমন হয়েছে ভর্তাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো চিংড়ি মাছের ভর্তাটা বানানো শেষ। তো আমি আবার ওই ভর্তার পেঁয়াজ মরিচ থেকে একটু পেঁয়াজ মরিচ রেখে দিছিলাম যে ভাতে একটু গরম ভাতের সাথে মাইকা খাইতে ভীষণ ভাল লাগে। তো এই দেখেন আমার চিংড়ি ভর্তাটা কি দেখতে কি ইয়াম্মি হয়েছে না? আর দেখেন এটা হইলো ঢেঁড়স ভর্তা, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।